বাসায় রান্না করেছিলাম দোকানের মতো তেহেরি, দেখে তো একদম মনে হচ্ছে যে দোকানের চাইতেও এটা অনেক বেশি মজা হয়েছিল। হ্যাঁ, অবশ্যই এটা দোকানের চাইতে আসলে অনেক বেশি মজা হয়েছিল, যেমন দেখতে তেমন কিন্তু খেতেও। তো হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু দোকানের মতো একটা তেহেরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজটাকে কিন্তু বেরেস্তা করার জন্য দিলাম। এই বেরেস্তাটা আমার শেষে কাজে লাগবে। তো প্রথমেই তেলটা দিয়ে বেরেস্তাটা করে দেন হচ্ছে বেরেস্তাটা যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন বেরেস্তাটা তুলে রাখবো। এই তো আমার বেরেস্তাটা হয়ে গেছে, এখন এই বেরেস্তাটা তুলে রাখবো। একই তেলের মধ্যে কিন্তু আমি এখনই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে জাস্ট একটু হলুদ আর লবণ পরিমাণ অনুযায়ী দিয়ে আলুটাকে এখন একদম কড়া করে ভেজে নেব। ঠিক এরকম লাল লাল যখন হয়ে যাবে তখনই আলুটাকে আমি নামিয়ে রেখে দেব। তো এই তো আমার আলুটা হয়ে গেছে, এখন নামিয়ে রেখে দিচ্ছি। একই তেলের মধ্যে কিন্তু আমি আরও বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি তেহেরির যে মাংসটা সেটা রান্না করব। তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এখানে গরম মশলা দিচ্ছি, কালো গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছুই দিয়েছি। তো এখন হচ্ছে এই পেঁয়াজটাকে ভালো মতো একটু ভেজে নিলাম। তো পেঁয়াজটা যখন মিডিয়াম ভাজা হয়ে গেছে তখন কিন্তু এখানে রসুন বাটা আর আদা বাটা, সাথে জিরা বাটা। তো জিরাটা আমার শেষের দিকে চলে আসছিল, এই জন্য একটু পানি পানি হয়ে গেছে, ব্যাপার না। তো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি জাস্ট হচ্ছে গরুর মাংসের যে পরিমাণ সেই অনুযায়ী লবণটা দিয়েছি। এখন এই মশলাটাকে ভালো করে ভাজতে হবে। পাক্কা 10 মিনিট লাগিয়ে আমি এটাকে ভেজেছি। মশলাটা যখন এরকম দানা দানা হয়ে আসবে তখন বোঝা যাবে যে হ্যাঁ, মশলাটা প্রপারলি ভাজা হয়েছে। এখন রাঁধুনির যে প্যাকেট তেহেরি মশলা সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, কারণ আমি আজকে হাফ কেজি চাল আর হাফ কেজি গরুর মাংস দিয়ে রান্না করতেছি। তো এখানে হচ্ছে মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া দিলাম, কাঁচামরিচ ফালি দিলাম কয়েকটা, আর দিয়ে দিলাম দুধ। তো লিকুইড দুধটা দিছি। তো এখানে চাইলে গুঁড়া দুধটাও দিতে পারেন। তো মশলা কিন্তু বেশি না, জাস্ট কয়েকটা মশলা দিয়েই রান্না করছি। তেহেরির মশলাতেই কিন্তু সব কিছু থাকে। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠছে। এখন আমি কেটে রাখা গরু মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটাকে আমি একদম গুঁড়া গুঁড়া করে কাটছি, যতটুকু ছোট করা যায়। আমার মনে হয় তেহেরির মাংস যত ছোট ছোট হবে তত খাওয়ার সময় মানে কয়েকটা করে মুখে পড়বে এরকম লাগে। তো বড় বড় আমার একদম ভালো লাগে না। তো আপনারা চাইলে আপনাদের মন মতো সাইজ করে নিতে পারেন। তো মাংসটা কিন্তু যে পানিটা বের হয়েছিল মাংস থেকে, সেই পানি দিয়ে কিন্তু আমি মাংসটাকে রান্না করে নিয়েছি। দেখেন এই পর্যায়ে যখন তেল ভেসে আসছে আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন ধুয়ে রাখা পোলার চালটাকে দিয়ে দিলাম। পোলার চালটাকে দিয়ে এইভাবে হচ্ছে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলার সাথে চালটা মিশে যাচ্ছে। দেন 2-3 মিনিট মতো আমি এটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী ঠান্ডা পানি। অনেকে বলেন গরম পানি না দিলে নাকি ভালো হয় না, হ্যান ত্যান। তো আমার কাছে মনে হয় ঠান্ডা পানি দিলেও হয়, রান্নাটা হচ্ছে আসলে নিজের মধ্যে। তো এখানে দিয়ে দিলাম আমি কিছুটা দুধ। এই পর্যায়ে যদি দুধ দেন তাহলে আপনার তেহেরির টেক্সচারটা হচ্ছে মানে মাখো মাখো আসবে। তো আমি চালের পরিমাণের যে লবণটা সেটা তো আগে দেইনি, তো এখন দিয়ে দিয়েছি। তো এই যে দেখেন বলকটা যখন চলে আসবে তখনই কিন্তু চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, সাথে ভেজে রাখা সে আলুগুলা দিলাম। আর ওই যে পেঁয়াজ বেরেস্তাটা বললাম শেষে কাজে লাগবে, তো এই যে এখন পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম ওপর দিয়ে একটু মাওয়া, আপনারা গুঁড়া দুধও দিতে পারেন, মাওয়াটা একটু ছিটিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো পাক্কা 10 মিনিটের জন্য। তারপরে এই তো একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছিলাম। চালটা কিন্তু এখনো ফোটেনি, কিন্তু এটাকে ঢাকা দিয়ে রাখলে 10-15 মিনিটের মধ্যে চালটা আপনার সিদ্ধ হয়ে যাবে। তো আমার রান্নাটা কমপ্লিট। এখন হচ্ছে আমি খাবারটা বেড়ে নিব বলের মধ্যে। তো দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, দোকানের তেহেরির কালার যেমন হয় ঠিক তেমনই আসছে। আমার তো মনে হয় দোকানের চাইতেও অনেক বেশি মজা লাগে আমার কাছে বাসায় তৈরি এই তেহেরিটা। আর এখানে দেখেন আমি কোনো প্রকার কোনো দই বাদাম এই ধরনের কোনো ঝামেলাই করিনি, শর্টকাট রেসিপিতে রান্না করছি। আর এইভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে। আপনারা যদি বিশ্বাস না হয় একবার রান্না করে দেখতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো সালাদ দিয়ে আজকে পরিবেশন করলাম। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা করে শেয়ার করে দিয়েন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।